বাংলাদেশ থেকে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী ছাড়া সম্পূর্ণ সরকারিভাবে ও নামমাত্র খরচে মালয়েশিয়া যাওয়ার একমাত্র নির্ভরযোগ্য উপায় হল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বইসেল এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET এর মাধ্যমে আবেদন করা। সরকারি এই প্রক্রিয়ায় মালয়েশিয়ায় বিভিন্ন স্বনামধন্য কোম্পানি জিরো কস্ট বা সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিয়ে থাকে, যেখানে বিমান টিকিট সহ প্রধান খরচগুলো নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব বাংলাদেশ থেকে মালয়েশিয়া দালাল ছাড়া সরকারিভাবে যাওয়ার উপায়সমূহ এবং কি কি কাগজপত্র লাগে, কিভাবে কোথায় আবেদন করবেন, সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওতে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। অনলাইন রেজিস্ট্রেশন। সর্বপ্রথম আপনাকে সরকারের প্লে স্টোর থেকে আমি প্রবাসী মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে অথবা সরাসরি BMET ওয়েবসাইট পরিদর্শন করতে হবে এবং অনলাইনে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। এই প্লে স্টোরে রেজিস্ট্রেশন করার সময় আপনার নামে মাত্র কিছু টাকা খরচ হতে হবে, যেমন 100 টাকার বেশি খরচ হবে না। তথ্য প্রদান। অ্যাপ বা ওয়েবসাইটে আপনার পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, NID, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের দক্ষতা যাবতীয় তথ্য আপলোড করে নিবন্ধন সম্পূর্ণ করুন। ডিজিটাল কার্ড। সফলভাবে রেজিস্ট্রেশন করার পর আপনি একটি BMT রেজিস্ট্রেশন কার্ড বা নম্বর পাবেন, যা পরবর্তী সব সরকারি প্রক্রিয়ার জন্য বাধ্যতামূলক। নিয়মিত খোঁজ রাখা। সরকারি একমাত্র জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বইসেল এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা ফেসবুক পেজে নিয়মিত মালয়েশিয়া নিয়োগের বিজ্ঞপ্তি সার্কুলার দেওয়া হয়। সরাসরি আবেদন। মালয়েশিয়ার ফ্যাক্টরি, কৃষি বা সেবা খাতের জন্য যখনই বইসেল বিজ্ঞপ্তি প্রকাশ করে তখন কোনো দালালের কাছে না গিয়ে সরাসরি তাদের দেওয়া লিঙ্কের মাধ্যমে অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করুন। সরকারি ট্রেনিং। আপনার যদি নির্দিষ্ট কাজের উপর কোনো অভিজ্ঞতা না থাকে তবে সরকারের অধীনে থাকা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র TTC থেকে স্বল্প খরচের সার্টিফিকেট কোর্স করতে পারেন। সুবিধা। দক্ষ কর্মীদের মালয়েশিয়ার কোম্পানিগুলো বেশি অগ্রাধিকার দেয় এবং এর মাধ্যমে ভালো বেতনের চাকরি পাওয়ার সুযোগ থাকে। কোম্পানি ইন্টারভিউ। বইসেলে আপনার আবেদনটি যাচাই বাছাই করার পর সরাসরি ইন্টারভিউর জন্য ডাকবে। মালয়েশিয়ান কোম্পানির প্রতিনিধিরা সরকারি তত্ত্বাবধানে এই ইন্টারভিউ গ্রহণ করে। মেডিকেল টেস্ট। ইন্টারভিউতে টিকলে আপনাকে সরকার অনুমোদিত নির্দিষ্ট মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ মেডিকেল টেস্ট করাতে হবে। অনলাইন ভিসা। আপনার সব কাগজপত্র ঠিক থাকলে মালয়েশিয়ার নিয়োগকর্তা আপনার জন্য কলিং ভিসা ইস্যু করবেন। ভিসা যাচাই। সরকারিভাবে আপনার ভিসা প্রসেস করা হবে। আপনি চাইলে নিজে মালয়েশিয়ার ইমিগ্রেশন পোর্টাল থেকে ভিসার স্থিতি যাচাই করতে পারবেন। ফ্লাইটের আগে। মালয়েশিয়ার রওনা হওয়ার 3 দিন আগে অবশ্যই মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড বা MDAC অনলাইন পূরণ করতে হবে। সতর্কবার্তা। সরকারি প্রক্রিয়া ছাড়া অন্য কোনো ব্যক্তি বা এজেন্সির মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে সিন্ডিকেট বা প্রতারণার বড় ঝুঁকি থাকে, যেখানে 5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত লোকসান হতে পারে। তাই সবসময় প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বইসেলের অফিসিয়াল নির্দেশাবলী অনুসরণ করুন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে বাংলাদেশ থেকে মালয়েশিয়া দালাল ছাড়া সরকারিভাবে যাওয়ার জন্য বেশি কিছু করতে হয় না। বাংলাদেশের নিবন্ধিত বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড অর্থাৎ বইসেল এবং জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো BMTর মাধ্যমে আবেদন করে সরকারিভাবে আপনি মালয়েশিয়ায় যেতে পারবেন। দালালের সাথে গেলে আপনার মিনিমাম 5 থেকে 7 লক্ষ টাকা লাগতে পারে, আর সরকারিভাবে গেলে আপনার খরচ হবে মাত্র 2 থেকে 2.5 লক্ষ টাকা। তাহলে আপনি এখন সিদ্ধান্ত নেন আপনি বা দালালের মাধ্যমে যাবেন না সরকারিভাবে যাবেন। সরকারিভাবে যেতে হলে আপনার সমস্ত কাগজপত্রে সমস্ত কিছু সঠিক হওয়া লাগবে এবং সরকারি বিধিনিষেধ সব কিছু মেনেই আপনি বিদেশে যেতে পারবেন। আর দালালের মাধ্যমে গেলে অনেক কাগজপত্র না থাকলেও আপনার কাছ থেকে যেখানে লাগবে 2 লক্ষ টাকা আপনার কাছ থেকে নেবে মিনিমাম 5 থেকে 7 লক্ষ টাকা। এই কারণে অনেক কাগজপত্রই ফেক দেয়, আর এই কারণে বিদেশ
বিদেশের মাটিতে যে অনেক প্রবাসী ভাই মানবেতর জীবনযাপন করেন, অনেক কষ্ট করেন। দালালরা যে কথা বলেও সেই দেশে নিয়ে যায়, সেই কাজ দেয় না, অনেক কষ্ট করতে হয় প্রবাসীদের। তাই আমি প্রত্যেকটা প্রবাসীকে রিকোয়েস্ট করব, যারা বিদেশে যাবেন তারা অবশ্যই সরকারিভাবে যাবেন। আর সরকারিভাবে গেলে সরকার আপনার সমস্ত দায় দায়িত্ব নিজে বহন করবে। কাজকর্ম না থাকলে সরকার নিজ খরচে আপনাকে বাংলাদেশে প্রেরণ করবে এবং যে টাকা খরচ করে আপনি বিদেশে গেছেন সেই টাকা সরকার নিজ দায়িত্বে আপনাকে ফেরত প্রদান করবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি দালালের মাধ্যমে যাবেন না সরকারি মাধ্যমে যাবেন, এখনই আপনি চিন্তা ভাবনা করুন। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই বেশি লাইক করবেন, এই ভিডিওটি বেশি শেয়ার করবেন আর কমেন্টে আপনার মতামত তুলে ধরবেন যে আসলে আমার এই কথাতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়েছে কিনা। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেই পরামর্শগুলো কমেন্ট বক্সে শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।